নমস্কার। ওমা নিউজ। যুগুটিয়া জম্পেশ্বর মেলা ও মহোৎসবের রজত জয়ন্তী পালন আগামী 8-3-2024 থেকে শুরু হচ্ছে যুগুটিয়া এলাকার ঐতিহ্যবাহী যুগুটিয়া জম্পেশ্বর মেলা। মহোৎসব হবে আগামী 18-3-2024। এবার মেলা মহোৎসব কমিটি সাড়ম্বরে পালন করতে চলেছে মহোৎসবের 25 বছর পূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে আগামী 16ই মার্চ থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 17ই মার্চ থাকছে লোকসঙ্গীত শিল্পী স্মৃতিকণা রায়ের সঙ্গীতা অনুষ্ঠান ও 18ই মার্চ কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের সুযোগ্য কন্যা সুনন্দা ভট্টাচার্যের কীর্তন গান। নানুরে স্ব উদ্যোগে গুণীজন সম্বর্ধনা। নানুর চণ্ডীদাস পাঠাগারের সাহিত্য অনুরাগী লাইব্রেরিয়ান অনিতা মুখার্জি তিনি গত 2-3-2024 তারিখে নিজ উদ্যোগে বোলপুর মহকুমার 7 জন গুণী মানুষকে কাঞ্চন সরকার স্মৃতি সম্মাননা প্রদান করেন। তার এই মহতী প্রচেষ্টাকে সাধুবাদ জানায় সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ। প্রায় 2 সপ্তাহ পরে সরস্বতী প্রতিমা নিরঞ্জন। সরস্বতী পূজা গত 16-2-2024 তারিখে সমাপন হলেও কীর্ণাহার বিবেকানন্দ ক্লাব ধুমধামের সাথে প্রতিমা বিসর্জন করল গত 29-2-2024 তারিখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা সমাপন করতে পারে সেই শুভ বিশ্বাস নিয়ে সব কিছু উপাচার মেনে দেবী মূর্তিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অধিষ্ঠান করানো হয়। বিজ্ঞান উৎসব 2024 আগামী 18 ও 19 মার্চ কীর্ণাহার কল্লোল ভবনে বিজ্ঞান মঞ্চ কীর্ণাহার কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান উৎসব 2024 অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সর্ববিশারদ দীনবন্ধু বিশ্বাস। এই উৎসবে বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান ছাড়াও থাকবে টেলিস্কোপের মাধ্যমে আকাশ দর্শন। সরডাঙ্গায় বড়পীর সাহেবের উরস। আগামীকাল থেকে শুরু হচ্ছে সরডাঙ্গায় বড়পীর সাহেবের উরস। এই উরস উৎসবের ফকিরি গান, ধর্মীয় জলসা ছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামী 9-3-2024 পর্যন্ত। কীর্ণাহার ও যুগুটিয়ার রাস্তার বেহাল অবস্থা। জল সরবরাহের পাইপ লাইন বসাতে গিয়ে কীর্ণাহার ও যুগুটিয়ার বেশ কিছু এলাকায় রাস্তা কাটা হয়। প্রায় 1 বছর যাবৎ রাস্তায় এই বেহাল অবস্থার জন্যই প্রায়শই এলাকাবাসী পথ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন, কবে রাস্তা সংস্কার হবে ও কবেই বা জল সরবরাহ শুরু হবে। বাসাপাড়া রামকৃষ্ণপুরের 2 পরিযায়ী শ্রমিকের মৃত্যু। গত 28-2-2024 তারিখে পোলট্রির মাল নিয়ে যাওয়ার সময় তামিলনাড়ুতে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাসাপাড়া রামকৃষ্ণপুরের বাসিন্দা দীনবন্ধু মাঝি ও রাজেন্দ্র বাগদি। তাদের দেহ গ্রামে আসতেই গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। নমস্কার, ওমা নিউজ। আমি রেমা সিনহা সাহা। এলাকার সংবাদ নিয়ে ফিরে আসছি আগামী সোমবার।